এখন থেকে মাগরিব পর্যন্ত যে কয়টা মিনিট সময় আছে, এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেকের কাছে বিষয়টা নতুন মনে হতে পারে, তবে বিষয়ের ভেতরকার জিনিসগুলো সব নতুন নয়, কিছু পরিচিত কিছু অপরিচিত থাকতেও পারে। উলামায়ে কেরামের গোশত বিষাক্ত, এই শিরোনামে আমি কিছু কথা বলার চেষ্টা করব। তো এখানে বেশ কয়েকটি বিষয় থাকবে। এর ভিতরে একটা হলো ইলম এবং আলেমগণের মর্যাদা কত, কেমন দাম ইলিমের এবং আলেমদের, এরপরে তাদের কেন এত মর্যাদা, তাদের কেন এত মূল্য। এরপর আর একটা জিনিস থাকবে, যাদেরকে ইসলাম এত মূল্যায়ন করেছে, আমরা তাদেরকে মূল্যায়ন করেছি বা করছি, আমাদের কি করণীয় রয়েছে আলেমদের ব্যাপারে এবং কি বর্জনীয় রয়েছে সেদিকেও আমরা একটু দৃষ্টিপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আলেমদের ব্যাপারে মন্দ কিছু ছড়ালে সেটা উনি করুক বা না করুক, এর কি ক্ষতি আছে, এবং ওলামায়ে কেরামের গোশত, আলেম ওলামার গোশত বিষাক্ত, এই কথাটা কেন বলেছেন, কে বলেছেন, সেটা আমরা একটু এই পয়েন্টের সাথে বিশ্লেষণ করার চেষ্টা করব। সবশেষে পথভ্রষ্ট যারা আলেম রয়েছেন, যারা পথভ্রষ্টকারী, তাদের ব্যাপারে আমাদের কি ভূমিকা হবে। এই হলো সংক্ষিপ্ত কিছু হেডলাইন। এর উপরে ছোট্ট ছোট্ট আকারে কিছু বক্তব্য পেশ করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রাণপ্রিয় মুসলিম ভাইয়েরা, ইসলামে ইলমের গুরুত্ব অপরিসীম। ইলম এবং ওলামায়ে কেরামের সর্বোচ্চ মর্যাদা ইসলাম দিয়েছে। মহান রব্বুল আলামিন সূরাতুল মুজাদিলাতে বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, যারা মুমিন এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে, অর্থাৎ যারা আলেম, যারা ঈমান এনেছে এবং যাদের ভেতরে ইলম আছে, আলেম, মুমিনও আবার আলেমও, মহান রব্বুল আলামিন নিজেই তাদের মর্যাদা দারাজাত অনেক অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহু বিমা তা'মালুনা খবীর। তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সম্যক অবগত। কে আলেম, কার ভিতরে ঈমান আছে, সব কিছু আল্লাহই ভালো জানেন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম শাওকানি বেশ গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন। তার ভিতরে উনি বলতে চেয়েছেন, একজন মানুষ অনেক ইবাদত করে, খুব ভালো মাপের একজন মুমিন, ঈমান শক্ত, কিন্তু তার ভিতরে ইলম নাই। আর একজন মানুষ, তার ভিতরে ইলমও আছে আবার ঈমানও আছে, তাহলে মর্যাদা কার বেশি হবে? এই আলেমের, যার ভিতরে ঈমান এবং ইলম উভয়ের সমন্বয় ঘটেছে। প্রিয় উপস্থিতি, ইলম এবং আলেমদের ইসলাম অনেক মর্যাদা দিয়েছে। সে কারণে আপনি আশ্চর্য হবেন, পবিত্র কোরআনে আইন লাম মিম, ইলম, এই মূল অক্ষর আইন লাম মিম, এই মূল অক্ষর 700 বারের বেশি এসছে বিভিন্নভাবে। মহান রব্বুল আলামিন শুধু পবিত্র কোরআনে ইলম কথাটা, এই মূল অক্ষরটা 700 বারেরও বেশি উল্লেখ করেছেন। তাহলে আল্লাহর কাছে ইলমের মূল্য কত, তা আমরা এই পরিসংখ্যান থেকে হিসাব করতে পারি। মহান রব্বুল আলামিনের কাছে যদি ইলমের মূল্য এত বেশি না হতো, তাহলে প্রথম ওয়াহি ইকরা, এটা তিনি নাজিল করতেন না। রসুলের জবানিতে মহান রব্বুল আলামিন ইলম অর্জনকে ফরজ করতেন না। প্রিয় উপস্থিতি, মহান রব্বুল আলামিনের কাছে ইলমের মর্যাদা এত বেশি যে তিনি আমলের আগে ইলম অর্জন করতে বলেছেন। তিনি বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা
ইল্লাল্লাহ, জানো, জানার চেষ্টা করো। লা ইলাহা ইল্লাল্লাহ তার মানে তাওহীদ জানো আগে। ওয়াস্তাগফির লিযামবিক, এরপরে ক্ষমা চাও। তাওহীদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝো না। বেশিরভাগ মানুষ আমাদের দেশে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে না, তাওহীদ বুঝে না, শিরিক বুঝে না, সব একাকার। তাও ক্ষমা চায়। আল্লাহ বলছেন এই ক্ষমাতে কাজ হবে না, আগে ইলম তারপরে আমল। ক্ষমা চাওয়া এটা পরে। আল্লাহর কাছে ইলমের মর্যাদা এত বেশি। উলামায়ে কেরামকে মহান রব্বুল আলামিন অনেক দাম দিয়েছেন। পবিত্র কোরআনে তিনি নিজে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের সাক্ষী হয়েছেন। মহান রব্বুল আলামিন একটা বিষয়ের সাক্ষী হয়েছেন, সেই বিষয়টাও এই পৃথিবীতে মানব সৃষ্টির মূল রহস্য, সেটা হলো তাওহীদ। তাওহীদের পক্ষের সাক্ষী খোদ মহান রব্বুল আলামিন সাথে নিয়েছেন দুই শ্রেণীর সত্তাকে। মহান রব্বুল আলামিন বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলম। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই, এটা আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন। সাথে আল্লাহ সাক্ষ্য দিলে আর কারো লাগে না। তারপরে মহান রব্বুল আলামিন দুইটা জাতিকে খুব সম্মান দেওয়ার জন্য, মূল্যায়ন করার জন্য তার নিজের সাথে সাক্ষী হিসাবে বেছে নিয়েছেন। তাদের এক জাত হলো ওয়াল মালাইকা, ফেরেশতা মণ্ডলী, আরেকটা ওয়া উলুল ইলম, আলেম যারা, তাদেরকে আল্লাহ বলছেন আমি সাক্ষী এবং আমার ফেরেশতা মণ্ডলী সাক্ষী। আর মানব মণ্ডলীর মধ্যে যাদের ভিতরে ইলম রয়েছে তারাও সাক্ষী, তাওহীদের সাক্ষী তারা। সেই কারণে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন এই আয়াত স্পষ্টভাবে উলামায়ে কেরামের মর্যাদা বর্ণনা করে। কারণ এখানে আল্লাহ নিজের সাথে উলামায়ে কেরামকে সাক্ষী হিসাবে গ্রহণ করেছেন। অন্য কেউ যদি আলেমের চাইতে মর্যাদাবান হতেন তাহলে আল্লাহ তাদের কথাও উল্লেখ করতেন। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে এই আয়াতটা আপনারা সবাই জানেন, বলছেন কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। নবী তুমি বলে দাও, যারা জানে এবং যারা জানে না, যারা আলেম এবং যারা জাহেল, তারা কি সমান? এটাকে আরবিতে বলা হয় ইস্তেফহাম লিল ইনকার বা ইস্তেফহাম ইনকারি, মানে দুটো জিনিস সমান নয়। আপনি যদি একটা বিষয়কে বলেন এ দুটো জিনিস সমান নয়, এটা বেশি গুরুত্বপূর্ণ, নাকি আপনি যদি বলেন এই দুটো জিনিস কি সমান, এইটা বেশি তাৎপর্য বহন করে। মহান রব্বুল আলামিন আলেম এবং জাহেলের মধ্যে পার্থক্য করতে গিয়ে এই ইস্তেফহাম ইনকারি ব্যবহার করেছেন এবং তিনি বোঝাতে চেয়েছেন যারা আলেম এবং যারা আলেম নন তারা কখনো এক পাল্লায় হতে পারে না। আলেমের মর্যাদা অনেক অনেক গুণ বেশি। প্রিয় উপস্থিতি, একজন সাধারণ আবেদ খুব ইবাদত করে, তাহাজ্জুদ সহ যত ইবাদত আছে করার চেষ্টা করে। আর একজন আলেম তিনি অত বেশি ইবাদত করতে পারেন না, কিন্তু মহান রব্বুল আলামিনের কাছে এই আলেমের মর্যাদাই বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম, কাফদলি আলা আদনাকুম। তোমাদের সাধারণ জনগণের কাছে আমার তুলনা কেমন? আল্লাহ রাসূল বলছেন তোমাদের একজন সাধারণ পুরুষ বা যে কোনো ব্যক্তি, তার সাথে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মূল্যটা কেমন, এটা কি তোমরা তুলনা করতে পারো? এইটা বলতে গিয়ে তারপরে তিনি বলছেন ঠিক এর যেমন তুলনা হয় না, অনেক অনেক গুণ বেশি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, তার দাম, তার সম্মান, তার মূল্য। আল্লাহ রাসূল বলছেন একজন আলেমের মূল্য একজন ইবাদতগুজার মানুষের উপরে এত বেশি। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলছেন এদের মর্যাদা এত বেশি যে খোদ আল্লাহ
তার ফেরেশতা মণ্ডলী, ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরাদিন, আসমান এবং জমিনে যা কিছু আছে, হাত্তান নামলাতা ফি জুহরিহা, এমনকি মাটির নিচে গর্তে যে পিপিলিকা থাকে, পিঁপড়া থাকে, এরাও, ওয়া হাত্তা আল হুত, এমনকি পানির পেটের, পানির নিচের মাছ, এরাও, লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসি আল খায়র, এরা যারা মানুষকে কল্যাণ শেখায়, এলেম শেখায়, তাদের জন্য সবাই রহমতের দোয়া করে। আল্লাহ তো দোয়া করবেন না, আল্লাহ রহমত দেন, আর বাকিরা তাদের জন্য দোয়া করে। প্রিয় উপস্থিতি, এলিম এবং আলেমদের এত মর্যাদা ইসলামে এসছে। আমি এই দিকটা নিয়ে অত বেশি কথা বলবো না, যেহেতু আমাদের আরও অনেকগুলো পয়েন্ট আছে। আমি শুধু আর একটা দুটো হাদিস বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি হাদিসে এসছে যে মদিনা থেকে এক ব্যক্তি শামে গেলেন, সিরিয়াতে। যদিও শাম বলতে তখনকার দিনে শুধু সিরিয়া নয়, সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন, এই আশেপাশের সবগুলো দেশ মিলে তখনকার শাম। তো এই শামে একজন সাহাবী গেলেন একটা হাদিস নেওয়ার জন্য। সাহাবী আবু দারদার কাছে গেলেন। তো ওখানে যখন গেলেন, আবু দারদাকে বললেন, আমি আপনার কাছে এসেছি মদিনা থেকে একটি হাদিস নেওয়ার জন্য। আবু দারদা বিশ্বাসই করতে পারছেন না, বলছেন, সত্যি? ব্যবসা করতে আসুনি তো? অন্য কোনো উদ্দেশ্যে আসুনি তো? উনি বলছেন, না, হাদিস নিতেই এসেছি। যাই হোক, আবু দারদা সেই হাদিসটা, যে হাদিসটা নিতে এসেছেন, ওই সাহাবী সে হাদিসটা বর্ণনা করছেন। সে হাদিসের ভিতরে অনেকগুলো বিষয় আসছে, তার ভিতরে 6টা জিনিস, সবগুলো ইলম এবং আলেমদের ব্যাপারে। দেখেন কি কি বিষয় আসছে। আমি অনুবাদ করছি না, ইবারতও পড়ছি না, শুধু ইঙ্গিত দিয়ে যাচ্ছি। তার প্রথম বিষয় হচ্ছে যে ইলমের পথ হচ্ছে জান্নাতের পথ। এই পথে যারা আছে, এই পথ এক পর্যায়ে তাকে জান্নাতে নিয়ে যাবেই ইনশাআল্লাহ, যদি এর সৎ ব্যবহার হয়। আবু দারদা হাদিস শোনাচ্ছেন যে ইলমের পথ জান্নাতের পথ, যে পথে তুমি এসেছো এটা হলো জান্নাতের পথ। 2, ফেরেশতা মণ্ডলী তার জন্য তাদের পাখাগুলো বিছিয়ে দেন সম্মানে, তাদের সম্মানে, ওলামায়ে কেরামের সম্মানে। তারপরে 3, সারা বিশ্বজগতের সব কিছু আলেমের জন্য খুব দোয়া করে, ইস্তিগফার করে, ক্ষমা চায়, আল্লাহ তুমি তাকে মাফ করে দিও, তাকে তুমি ক্ষমা করে দিও। 4, একজন আলেমের মর্যাদা একজন সাধারণ আবেদের উপরে। ঠিক আকাশে পূর্ণিমার রাতে চাঁদ এবং তারা যখন উদিত হয় একসাথে, তখন এই চাঁদের মর্যাদা যেমন এই তারকারাজির উপরে, ঠিক একজন আলেমের মর্যাদা একজন আবেদের উপরে এত বেশি। এর ব্যাখ্যায় ওলামায়ে কেরাম বলেছেন যে আমরা দুনিয়া থেকে তারা, নক্ষত্র, এর প্রভাব বুঝতে পারি না, সাধারণত এর আলো আমাদের এখানে আসে না, কিন্তু চাঁদের আলো আমাদের দুনিয়াতে আসে, ঠিক না? তো একজন আলেমকে চাঁদের সাথে তুলনা করা হয়েছে এবং এইভাবে তুলনা করে বোঝানো হয়েছে তারার সাথে চাঁদের যে তুলনা, একজন আবেদের সাথে একজন আলেমের সেই তুলনা। প্রিয় উপস্থিতি, 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলেমরা হচ্ছেন নবীগণের উত্তরাধিকারী। প্রিয় উপস্থিতি, এটা যেন তেন কথা নয়। আলেমরা হচ্ছেন নবী রসুলগণের উত্তরাধিকারী। তারা যে মিশন নিয়ে দুনিয়াতে এসেছেন, আপনারা বলুন তো, যদি নবী রসুল দুনিয়াতে না আসতেন তাহলে দুনিয়ায় এই আলো থাকতো? সব তো হিংসা, বিদ্বেষ, মারামারি, কলহ, বিবাদ ইত্যাদিতে ভরে যেত। এখানে অশান্তি আর অশান্তি থাকতো, মূর্খতা, অজ্ঞতায় ভরে যেত। এই কাজটা করেছিলেন আলো জ্বালাবার, শান্তি প্রতিষ্ঠার কাজটা করেছিলেন নবী রসুলগণ। ঠিক এখন নবী রসুলগণ তারা সবাই চলে গেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়াতের পরিসমাপ্তি ঘটেছে, কিন্তু ওলামায়ে কেরাম রয়েছেন তাদের সেই দায়িত্ব নিয়ে। এটা যে সে সার্টিফিকেট নয়। প্রিয় উপস্থিতি, এরপরে
আর একটা বিষয় এখানে আছে, আল্লাহ রাসূল শেষে বলেছেন ফামান আখাযা বিহি আখাযা বিহাজ্জিন ওয়াফির, যারা এই ইলম অর্জন করলো তারা পূর্ণ হিস্সা নিয়ে নিল। আর কোনো ব্যাপারে পূর্ণ হিস্সা গ্রহণের কথা বলা হয়নি, কিন্তু যারা ইলম নিয়েছে তারা ঠিকই পূর্ণ হিস্সা গ্রহণ করেছে। সম্মানিত উপস্থিতি, অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর পৃথিবী সহ সব কিছু অভিশপ্ত। কয়েকটা জিনিসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ দিয়েছেন। তার ভিতরে একটা হলো কি, যারা উলামায়ে কেরাম রয়েছেন, আলেম উলামা রয়েছেন, তাদেরকে আল্লাহ রাসূল বাদ দিলেন, বললেন এরা অভিশপ্ত নন। প্রিয় উপস্থিতি, তাহলে এই যে ইলমের মর্যাদা, এই যে সমস্ত উলামায়ে কেরামের মান মূল্যায়ন, তাদের ব্যাপারে আমরা কি করতে পারি, আমাদের কি করণীয় রয়েছে, আমাদের কি বর্জনীয় রয়েছে, এই প্রসঙ্গে আমি সংক্ষিপ্ত করে কথা বলতে চাই। তাদের ব্যাপারে আমাদের সর্বোচ্চ সম্মান থাকতে হবে। আলেমের ব্যাপারে সম্মান, মর্যাদা, ভক্তি, আদব, মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা, হৃদ্যতা সব কিছুই একজন আলেমের জন্য উজাড় করে দিতে হবে। ঠিক যেভাবে সাহাবায়ে কেরাম দিয়েছিলেন রাসূলের জন্য, এবং তার পথ ধরে যুগ পরম্পরায় সালাফে সালেহিন, ওলামায়ে কেরাম এবং তাদের শিষ্যরা তাদের আলেমদেরকে যেভাবে সম্মান দিয়েছিলেন, আমাদেরকেও সেইভাবে আমাদের আলেম ওলামাকে সম্মান দিতে হবে। দেখুন, সব কিছুতেই সাহাবায়ে কেরাম ছিলেন কি বলে অগ্রবর্তী, সব কিছুতে তারা ছিলেন অনেক বেশি এগিয়ে। ঠিক এখানেও তারা তাদের শিক্ষক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটাই সম্মান করতেন। আমি দু একটা উদাহরণ পেশ করি। বারা ইবনে আযিব বলছেন, আমরা একবার কবরস্থানে গেলাম দাফন করার জন্য, তখনও কবর খোঁড়া শেষ হয়নি, বা যে কোনো কারণেই হোক না কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে পড়লেন, আমরাও বসে পড়লাম। তো মনে হচ্ছিল কান্না আলা রুউসিনা তায়র, মনে হচ্ছিল আমাদের মাথার উপরে পাখি বসে আছে। তার মানে যখন বসে পড়েছেন সবাই পিলারের মতো, পাখি কি সব জায়গায় বসে? আপনি মাথা ঝুঁকালে পাখি বসবে? এমন স্থির, পাখি বুঝতে পারছে না। তার মানে একটা উদাহরণ দেওয়া হয়েছে জাস্ট, যে এত স্থির তারা থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাদের শিক্ষককে সম্মান করার জন্য সর্বোচ্চতা তারা দেওয়ার চেষ্টা করতেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা একবার মসজিদে বসেছিলাম, এমন সময় আল্লাহ রসুল আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আমাদের কাছে বসে পড়লেন। তো ওয়ালা কান্না আলা রুউসিনা তায়র, এখানেও একই কথা আছে, যে মনে হচ্ছিল আমাদের মাথার উপরে পাখি বসে আছে। কেউ নড়ে না, কেউ কথা বলে না, কেউ প্রশ্ন করে না। হাদিসে এসছে লা ইয়াতাকাল্লামু আহাদুম মিন্না, কেউ কথা বলছে না আমাদের মধ্যে। এত সম্মান দিতেন। আব্দুল্লাহ ইবনে আমর বলছেন, আল্লাহ রসুলের চাইতে বেশি প্রিয় আমার কাছে কেউ ছিলেন না। আমার দুই চোখে তার মতো এত বেশি সম্মানী ব্যক্তিত্ব আর কেউ ছিলেন না। অথচ তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, বলো তো আল্লাহ রসুলের চেহারা কেমন, তাহলে আমি বলতে পারবো না, কারণ আমি তাকে এত সম্মান করতাম, এত বেশি শ্রদ্ধা করতাম, যে তার চোখে চোখ রেখে আমি তাকাতে পারতাম না। সেজন্য আল্লাহ রসুলের চেহারা ভালো করে আমি বর্ণনা দিতে পারবো না। প্রিয় উপস্থিতি, ঠিক এই সূত্র ধরে সালাফে সালেহিন যারা ছিলেন, তাবিউন, আতবাউত তাবিঈন, তারপরে যারা এই পর্যন্ত, সবাই কিন্তু উলামায়ে কেরামকে এইভাবে সম্মান করে থাকেন। বদনাম করা তো পরের ব্যাপার, প্রশ্নই আসে না। দেখেন, একজন বিখ্যাত সাহাবী যায়েদ ইবনে সাবিত, অনেক বড় সাহাবী, তিনি যখন একবার তার কি বলে বাহনে উঠেছেন, উট বা ঘোড়া বা দুম্বা, দুম্বা তো নয়, কি বলে ওটাকে, খচ্চর বা গাধা, তো এর পিঠে উঠেছেন, কোথাও যাবেন। তো আরেকজন সাহাবী গিয়ে লাগাম ধরেছেন, খানিক দূরে এগিয়ে দিবেন। সেই সাহাবীকে জানেন, তিনিও হাবরুল উম্মাহ, এই উম্মতের অনেক বড় পণ্ডিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি গিয়ে লাগাম ধরে এগিয়ে দিবেন কাকে?
যায়েদ ইবনে সাবিতকে। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে লা তাফআল ইয়া ইবনা আম্মি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের চাচাতো ভাই আপনি এই কাজ করবেন না। কেন? কারণ যখন এই কথা বললেন ঠিক তখনই এই ব্যক্তি অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন হাকাযা উমিরনা আন নাফআলা বিউলামাইনা, আমাদের আলেমদের সাথে এরকম সম্মান দেখাবো, এটাই আমাদেরকে আদেশ করা হয়েছে। আমাদেরকে আদেশ করা হয়েছে মানে এই হাদিসটা মারফু নয়, তবে লাহু হুকমু রাফঈ, এটা মারফুর মতোই। তার মানে আদেশ করা হয়েছে মানে আল্লাহ রসুল আদেশ করেছেন। প্রিয় উপস্থিতি, যদিও ইনডাইরেক্ট কথাটা বলা হয়েছে, ইবনু আব্বাস বললেন আমাদেরকে ওলামায়ে কেরামদের এইভাবে সম্মান করার জন্য আদেশ করা হয়েছে। ঠিক যায়েদ ইবনে সাবিত তিনিও বিনম্র হয়ে বললেন দেখি আপনার হাতটা দেখি, হাত নিয়ে চুমু খেলেন এবং বললেন এভাবে আল্লাহ রসুলের পরিবারকে সম্মান করার জন্য আমাদেরকে বলা হয়েছে। দেখুন পরস্পরের শ্রদ্ধা, পরস্পরের ভালোবাসা, পরস্পরের প্রতি কত সম্মান প্রদর্শন। বিশ্বজগতের দুইজন পণ্ডিত ইমাম বুখারী এবং ইমাম মুসলিম দুইজনের ঘটনা এসছে, অনেকগুলো গ্রন্থে এসছে। ইমাম মুসলিম ইমাম বুখারীর কাছে এসে তার কপালে চুমু খেলেন। চুমু খেয়ে বললেন দানি হাত্তা উকাব্বিলা রিজলাইকা, ছাড়ুন, সুযোগ দিন, আমি আপনার দুই পায়ে চুমু খেতে চাই। বললেন ইয়া উস্তাদ আল উস্তাদিন ওয়া সাইয়্যিদ আল মুহাদ্দিসিন ওয়া তাবিব আল হাদিস ফি ইলালিহি, বললেন হে উস্তাদ গণের উস্তাদ, হে মুহাদ্দিস গণের সর্দার, হে হাদিসের ইলালের ইলমুর রিজালের ডাক্তার, আপনার দুই পা চুমু খাওয়ার মতো সুযোগ করে দিন। প্রিয় উপস্থিতি, কি শ্রদ্ধা, কি সম্মান আমাদের ওলামায়ে কেরামকে দেখিয়েছেন, যার নজির আমরা তাদের কাছ থেকে পেয়ে থাকি। এরকম অনেক উদাহরণ আছে, আমি সবগুলো বলতে গেলে সবগুলো পয়েন্টে আমি কথা বলতে পারবো না, শুধু একটা কথা বলি এখানে। আরেকটা উদাহরণ, একবার ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান, তার সম্পর্কে বলা হয়েছে ইসহাক আশ-শাহিদি আল কাসসার, তিনি বর্ণনা করছেন একবার ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান মসজিদে সালাত আদায় করলেন, বা তিনি নিয়মিত সালাত আদায় করতেন, আসরের সালাত আদায় করে মসজিদের কোনো পিলারে তিনি হেলান দিয়ে বসতেন। এরপরে তার ছাত্ররা তার কাছে হাদিস শুনতে আসতেন, হাদিস নিতে আসতেন। আসর থেকে মাগরিব পর্যন্ত এই লম্বা সময় সব ছাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে হাদিস শুনতেন, কেউ বসতেন না, কেউ পরস্পরে আলোচনাও করতেন না, বসুন আসো বসি এরকম কোনো ছিল না, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাদিস শুনতেন। জানেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তানের ছাত্র কারা দাঁড়িয়ে থাকতেন জানেন? আমি কয়েকজনের নাম বলি। তাদের একজন হচ্ছেন আলী ইবনুল মাদিনী, ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী, যারা সাঈদ ইবনে ইয়াহইয়া আল কাত্তানের সামনে আসর থেকে মাগরিব পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রদ্ধার কারণে, সম্মানের কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাদিস শুনতেন। তাদের ভিতরে আলী ইবনুল মাদিনী একজন। আর একজন আহমদ ইবনে হাম্বল, ইমাম আহলিস সুন্নতি ওয়াল জামাআহ, তাদের মধ্যে আর একজন হচ্ছেন ইয়াহইয়া ইবনে মাঈন। মুসলিম উম্মার এই নক্ষত্রগুলো যখন ইলম নিতেন, তাদের আলেমকে, তাদের শিক্ষাগুরুকে এভাবে সম্মান করতেন, তারা বসতেনই না। প্রিয় উপস্থিতি, আমি এখানকার আলোচনা গুটিয়ে নিয়ে আসছি। এরপরে যে বিষয়টা, সেটা হলো যে আমরা আরও কি করতে পারি। সালাফি সালেহিন তো করলেন, তাদের আলেমদেরকে নিয়ে অনেক শ্রদ্ধা দেখালেন, অনেক ভক্তি দেখালেন, কিন্তু আমরা কি করতে পারি আর আমরা কি করছি? প্রিয় উপস্থিতি, যারা হকপন্থী আলেম, যারা সালাফি সালেহিনের মানহাজ অনুযায়ী, যারা সালাফি সালেহিন সাহাবায়ে কেরাম, তাবিউন, আতবাউত তাবিঈন, তাদের মাসলাক এবং মানহাজ অনুযায়ী যারা কোরআন হাদিস বুঝেন, মানেন এবং আপনাদেরকে আহ্বান জানান, তাদের খামাখা দোষ ত্রুটি থাক বা না থাক সেগুলো জনগণের সামনে পেশ করে
তাদের দাওয়াতি যে স্রোত, এটাকে বাধাগ্রস্ত করা কোশ্চিনকালেও ঠিক নয়। তিনি যে দলের, যে সংগঠনে, যে জামাতে হোক না কেন, যে ঘরের, যে দেশের, যে এলাকার হোক না কেন, যিনি হকপন্থী আলেম, সালাফি সালেহিনের মানহাজ অনুযায়ী দাওয়াত দেন, কথা বলেন, কোরআন হাদিস বুঝেন, নিজে মেনে চলার চেষ্টা করেন, তাকে কখনো খাটো করে তার দোষটা জনগণের সামনে তুলে ধরে তার দাওয়াতি স্রোতকে বাধাগ্রস্ত করা কোশ্চিনকালেও জায়েজ নেই, তিনি যে হোক না কেন। প্রিয় উপস্থিতি, কেন? কারণ এমনিতেই একজন সাধারণ মুমিনের রক্ত, তার মাল, তার সম্মান, এই তিনটা জিনিস বিশেষ করে ইসলামে হারাম। আপনি যেমন কাউকে অন্যায়ভাবে থাপ্পড় দিতে পারেন না, ঠিক তেমনিভাবে আপনি তার সামান্যতম, তার ইজ্জতে, তার সম্ভ্রমে, তার মর্যাদায়, তার সম্মানে আপনি আঘাত হানতে পারেন না। তার সম্মানের জন্য ক্ষতিকর হবে, তার জন্য অপমানজনক হবে, এরকম কোনো কথা আপনি ছড়াতে পারেন না। সাধারণ জনগণের জন্যই পারেন না, তাহলে সেটা যদি কোনো আলেমের জন্য হয় তাহলে ব্যাপারটা কিন্তু অনেক ভয়াবহ। এর পরিণতি অত্যন্ত মারাত্মক। কি ক্ষতি আছে, কি ভয়াবহ পরিণতি আছে দেখুন। আমরা যদি সাধারণ কোনো মানুষকে, গ্রামের কোনো মানুষ, শহরের কোনো মানুষ, সাধারণ মানুষ, তাকে নিন্দা করি বা অপবাদ দেই বা গীবত করি বা তার কোনো দোষ কারো কাছে বলি, তাহলে এর ক্ষতিটা কি হবে ভাই? এর ক্ষতিটা যিনি নিন্দা করছেন আর যার নিন্দা করা হচ্ছে, এই দুইজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, ঠিক না? এর ক্ষতিটা আর বাইরে ছড়াবে না। কিন্তু একজন আলেমকে যখন আপনি প্রশ্নবিদ্ধ করবেন, তার মন্দ দিক, খারাপ দিক, সেটা যাই হোক না কেন, আপনি যখন মানুষকে বলবেন, তখন এর ক্ষতি ব্যাপক। এর মাধ্যমে কি হবে? আপনি যখন কোনো আলেমকে নিন্দা করছেন, গালমন্দ করছেন, তার বিরুদ্ধে কিছু বলছেন, লিখছেন, তখন প্রকারান্তরে আপনি ওই আলেমের ইলিমের নিন্দা করছেন। কারণ আপনি যখন তাকে প্রশ্নবিদ্ধ করছেন, তখন তার ইলিমটাও কিন্তু জনগণের সামনে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। কারণ তিনি তখন তার গ্রহণযোগ্যতা হারান, আর যখনই গ্রহণযোগ্যতা হারাবে তখন তার ইলিম প্রচার, তার দাওয়াতি কার্যক্রম, এটা কিন্তু বাধাগ্রস্ত হবেই হবে। সেই কারণে আমাদের খুব সাবধান থাকতে হবে। আর যখন আপনি তার ইলিমে বাধা সৃষ্টি করবেন, তার বদনাম করে, তখন আপনি খোদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিরাস, যে ইরস, যে উত্তরাধিকার জিনিস রেখে গিয়েছেন, ইলম, ওহীর বিধান, আপনি এটারই নিন্দা করছেন। তার মানে আপনি রাসূলকে নিন্দা করছেন। এর মানে সব শেষে এটা ঘুরে আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবে, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি কোনো আলেমকে নিয়ে কথা বলছেন মানে, বদনাম করছেন মানে, এটা ঘুরে এক পর্যায়ে আল্লাহর কাছে এসে দাঁড়াবে। এই ব্যাখ্যা আমার নিজস্ব নয়, কারণ আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষ, আমরা আহলে হাদিস, আমরা সালাফি, আমরা তয়ফা মানসুরা, আমরা ফিরকা নাজিয়া, আমরা সালাফি সালেহিনের বুঝ অনুযায়ী কোরআন বুঝতে চাই, হাদিস বুঝতে চাই। আমরা নিজের মন গড়া কোনো ব্যাখ্যা করতে চাই না। প্রিয় উপস্থিতি, হাদিসে কুদসিতে এসছে, সহিহ বুখারীতে হাদিসটা এসছে, মহান রব্বুল আলামিন বলছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আমার কোনো ওয়ালির সাথে বিদ্বেষ পোষণ করে, শত্রুতা পোষণ করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। কে যুদ্ধ ঘোষণা করলেন? মহান রব্বুল আলামিন। কার বিরুদ্ধে? যে আল্লাহর ওয়ালির সাথে শত্রুতা পোষণ করে। আল্লাহর ওয়ালিকে, যাদের গায়ে লাল সালু থাকে, তাই না? যাদের গায়ে বড় বড় তাসবির দানা গলায় ঝোলে, তাই না? এরা হলো বড় বড় ওয়ালি আমরা মনে করি। দেখেন, ওয়ালিদের সংজ্ঞায় আমি এখন যাব না, সময় শেষের দিকে। ওয়ালিকে ইবনু হাজার আসকালানি, যেহেতু সহিহ বুখারীর হাদিস, সেহেতু এর একটা গ্রন্থ যে লা হিজরাতা বা'দাল ফাতহি, এরপরে আর কোথাও যাওয়ার দরকার নেই। যদিও দরকার আছে, কিন্তু না গেলেও চলে।
প্রিয় উপস্থিতি, ইবনু হাজার বলছেন এখানে আল্লাহর ওয়ালি হচ্ছেন ওই ব্যক্তি যিনি আলেম, আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখেন, যিনি আল্লাহর আনুগত্য করে যান, যিনি তার আনুগত্যে, আল্লাহর আনুগত্যে একনিষ্ঠ, তিনি হচ্ছেন আল্লাহর ওয়ালি। এবার আমি আবু হানিফার কথা শোনাই। ইমাম আবু হানিফা বলেছেন, যদি ফাকিগণ, আলেম ওলামা আল্লাহর ওয়ালি না হবেন তাহলে আল্লাহর কোনো ওয়ালি নাই। কথা বুঝতে পারছেন? তার মানে আপনি যখন কোনো আলেমের সাথে বিদ্বেষ পোষণ করেন, তার সাথে আপনার শত্রুতা, অনেক কিছু লেখেন, আর মাঝে মাঝে লিখে আপনি খুব মজা লোটেন যে অনেক কিছু বলেই ফেললাম, অনেক তার মুখোশ উন্মোচন করলাম, এটা আপনি অনেক বেশি মজা পান, তাই না? কিন্তু আল্লাহ বলছেন যে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম, কারণ তিনি আল্লাহর ওয়ালি। প্রিয় উপস্থিতি, এরপরে ইবনু আব্বাস কি বলেছেন? ইবনু আব্বাস যে কথাটা আমি একটু আগে বলেছি সেই কথাটাই বলেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি কোনো ফাকিহকে, কোনো আলেমকে কষ্ট দেয়, সে যেন খোদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, আর যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয় সে খোদ স্বয়ং মহান রব্বুল আলামিনকে কষ্ট দেয়। প্রিয় উপস্থিতি, এক কথায় যদি আমরা কোনো আলেমকে কষ্ট দেই তাহলে আমরা পুরো ইসলামকে, তার প্রচারিত হককে, ওহির বিধানকে, তার দাওয়াতি এই বেগবান স্রোতকে আমরা যেন প্রশ্নবিদ্ধ করতে চাই, আমরা যেন সেটাকে আটকে দিতে চাই, সেটা আমরা স্বীকার করি বা না করি। সাধারণ কোনো মানুষের দোষ বর্ণনা করা, গীবত করা, অপবাদ দেওয়া, এটা আমি একটু আগে বলছিলাম এটা অপেক্ষাকৃত হালকা, তারপরেও মরা ভাইয়ের গোশতের সমান। শায়েখ ওসাইমিন রহিমাহুল্লাহ বলছেন, কিন্তু একজন আলেমের গীবত করে, তার বদনাম করে তার গোশত খাওয়া মানে এই গোশত হলো শুধু মরা না, এই গোশত হলো বিষাক্ত, এই গোশত হলো ভাইরাস যুক্ত। এই ভাইরাস করোনা ভাইরাসের চাইতে অনেক অনেক বেশি মারাত্মক। প্রিয় উপস্থিতি, সেই কারণে ইবনু আসাকের জগৎ বিখ্যাত একজন পণ্ডিত, উনি বলছেন, ইন্না লুহুমাল উলামাই মাসমুমাতুন, উলামায়ে কেরামের গোশত বিষাক্ত, এটা ভাইরাস যুক্ত। কেন? কারণ এর ক্ষতি সমাজে ছড়ায়। মানুষ যখন কোনো আলেমের কথা, বদনাম, তার ভিতরে থাক বা না থাক, এখন তো থাকলেও বলি, না থাকলেও বলি, একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে লাগি, অনেক রকম খারাপ ভাষায় গালি দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন্দভাষী ছিলেন না, মন্দভাষী আলেম হতে পারে না, অথচ আমরা একজন আলেম আরেকজন আলেমকে গালি দেওয়ার চেষ্টা করছি। যারা সামান্য লেখাপড়া শিখছি, তারাও কি যে জিম্মাদারি আমরা নিয়ে এসেছি। খালি ফেসবুকে লিখছি ইতিহাস, কতজনের কত ইতিহাস, কে কি করেছেন, কত সালে কার কি হলো, ইতিহাস তুলে ধরার চেষ্টা করছি, আর মনে করছি খুব ভালো কিছু দিচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনি ইসলামী দাওয়াতের পথে অন্তরায় সৃষ্টি করছেন, আপনি ওহির বিধানের এই প্রচারকে আপনি বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। সেই কারণে ওলামায়ে কেরাম বলেছেন যে এই কাজ করে সে যেন কি বলে ভাইরাসযুক্ত বিষাক্ত গোশত এবং মরা গোশত খায়, এবং এর মাধ্যমে সে দেশ, জাতি এবং ইসলামের ক্ষতি করে। প্রিয় উপস্থিতি, এর মানে এই নয় যে আলেম ওলামার ভুল হতে পারে না, আল্লাহর ওয়ালিরও ভুল হতে পারে। ওলামায়ে কেরামের গোশত বিষাক্ত, এর মানে এই নয় যে তাদের ভুল হতে পারে না, তাদের ভুল হতে পারে, খুব ভুল হতে পারে, তারা তো ফেরেশতা নন। ভুল হতে পারে ব্যক্তি পর্যায়ে, পারিবারিক, প্রাতিষ্ঠানিক, যে কোনো ধরনের ভুল, এমনকি অপরাধও হতে পারে। কিন্তু ওই দোষটা আমি মাঠে ময়দানে বলছি, লিখছি, ফেসবুক, ইউটিউব ইত্যাদিতে প্রচার করছি, বলুন তো এতে কার লাভ হবে? লাভ হবে? কোনো লাভ হবে না, শুধু ক্ষতি আর ক্ষতি। আপনারও ক্ষতি হবে, ওই আলেমেরও ক্ষতি হবে, এবং গোটা দেশ এবং
জনগণ ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য আপনাদের উপরে বা আপনাদের কাছে কর জোড়ে আবেদন জানাচ্ছি, দুই হাত পেতে আবেদন জানাচ্ছি, আলেম যেই হোক না কেন, যদি তিনি সালাফি আলেম হন, সত্যিকার অর্থে হক কথা বলেন, কোরআন সুন্নাহর আলোকে সালাফি সালেহিনের বুঝ অনুযায়ী কোরআন সুন্নাহর দাওয়াত দেন, তাহলে তিনি ভুল করলেও খবরদার সেটা প্রচার করবেন না। আপনি কি করবেন? সেই ভুলটা তাকে গিয়ে বলুন যে ওস্তাদজি, স্যার, আপনার এই সমস্যাটা মেহেরবানি করে যদি ঠিক করে নেন ভালো হয় না? আপনি জনগণের সামনে এটা পেশ করবেন কেন? এতে কার লাভ হবে? প্রিয় উপস্থিতি, এই যে জিহবা, এটাকে যদি নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে কিন্তু আমাদের ইহকাল পরকাল সব শেষ হয়ে যাবে। আজানের সময় হয়ে আসছে। ইবনুল কাইয়িম বলছেন যে অনেক সুফি মানুষ দেখবেন, মানে খুব ভালো মানুষ দেখবেন, যারা হারাম কাজ করে না, হারাম খায় না, গান বাজনা শোনে না, মদ পান করে না, সুদ খায় না, কিন্তু এইটাকে তারা নিয়ন্ত্রণ করতে পারে না। এটা নিয়ন্ত্রণ করা খুবই কঠিন, অথচ এটাকে নিয়ন্ত্রণ করতে না পারলে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ কিছু কিছু কথা বলে, সে ভ্রুক্ষেপই করে না এটা কি বলেছে, অথচ এই একটা কথাই তাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। প্রিয় উপস্থিতি, তবে আমরা যারা পথভ্রষ্ট করছে, মানুষকে শিরকের দিকে ডাকছে, কুফরের দিকে ডাকছে, স্পষ্ট বিদাতের দিকে ডাকছে, এরকম কিছু আলেম আছেন আমাদের সমাজে, তাদের ব্যাপারে আমাদের কি ভূমিকা হবে সেটাও আল্লাহ বলে দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলছেন, আমি এইভাবে আমার নিদর্শন সমূহকে বর্ণনা করে থাকি যাতে করে যারা অপরাধী তাদের পথটা উন্মুক্ত হয়ে যায়, সবাই জানতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি অনেক কিছুর ভয় করি, এর মধ্যে যাকে সবচেয়ে বেশি ভয় করি সেটা হলো পথভ্রষ্টকারী আলেম। এটা আল্লাহ রসুল বলে গেছেন। কিছু আলেম মানুষকে পথভ্রষ্ট করে, তাদের ব্যাপারে আল্লাহ রসুল ভয় পেয়েছেন। কোনো কোনো হাদিসে আছে, দাজ্জালকে যা ভয় না পায় তার চেয়ে বেশি ভয় পাই আমি এই সমস্ত আলেমের যারা মানুষকে শিরকের দিকে, বিদাতের দিকে মানুষকে ডাকে। সুতরাং তাদের ব্যাপারটাও আমাদেরকে বুঝতে হবে। তাদের এই শিরকের ব্যাপারটা, বিদআতের এই ব্যাপারটা জনগণকে বলতে হবে যে তাদের অমুক আলেমের এই ভুল হয়ে যাচ্ছে। যদি আমরা না বলি তাহলে জনগণ ধোঁকাগ্রস্ত হয়ে যাবে। তবে এই সব কিছু যেন হয় হিকমত এবং প্রজ্ঞার চাদরে আবৃত। তার মানে আমাদের সব কাজ এবং কথা, সব কর্মকাণ্ড যেন হয় হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে। তাড়াহুড়া করে, গালি দিয়ে, বিভিন্নভাবে আমরা যেন কোনো কিছুর সমাধান করতে না যাই, তাহলে হিতে বিপরীত হতে পারে। আল্লাহ রসুল বলছেন যে তোমরা তোমাদের বাপ মাকে গালি দিও না। তো আল্লাহ রসুল এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বলছেন, বাপ মাকে কেউ কি গালি দেয়? তখন আল্লাহ রসুল বলছেন যে গালি দেয় না, তবে অন্যের বাপকে গালি দেয়, সেও ওর বাপকে গালি দেয়, গালিটা ঘুরে তার বাপের কাছেই আসে। সুতরাং সংশোধনের নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আমরা সংশোধন করার চেষ্টা করব, মনটাকে পরিষ্কার করব, মনটাকে উদার করার চেষ্টা করব, মনটাকে প্রশস্ত করার চেষ্টা করব, পরস্পরকে আমরা আহ্বান করব, ডাকব, পরস্পরের কাছে যাব এবং আমাদের ঠিক এই আয়াতের মতো আমাদের মনটাকে পরিষ্কার করার চেষ্টা করব। মহান রব্বুল আলামিন বলছেন, এরপরে যারা আসে তারা বলে, রব্বিগফির লানা, রব্বানা গফির লানা, হে আমাদের রব তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং যারা ঈমান নিয়ে মারা গেছে তাদেরকেও তুমি ক্ষমা করে দাও। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে তাদের ব্যাপারে আমাদের অন্তরে সামান্যতম কোনো হিংসা, কোনো বিদ্বেষ, কোনো অহংকার, কোনো অহমিকা, কোনো কিছুই যেন না থাকে। আল্লাহ আমাদের মনটাকে পরিষ্কার করে সবার প্রতি সুধারণা পোষণ করার এবং সব কিছুকে হিকমতের সাথে হ্যান্ডেলিং করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।